কলেজের এই মুহূর্তে কয়েক শত শিক্ষার্থী তারা জানাচ্ছেন হিজাব র্যালিতে অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে যেন করা হয় এবং দর্শক, ক্যামেরার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি আজকে হিজাব র্যালির দৃশ্য। না দেখিয়ে দৃশ্য দেখে সে শাসকদেরকে হতাশ করে। আমরা এখানে দাঁড়িয়ে সবাই পোশাকে স্বাধীনতার কথা বলি, তাহলে হিজাবকে কেন আমরা কর্নার করে দিব? কেন হিজাবটা পোশাকের স্বাধীনতার মধ্যে পড়বে না? এই তো কিছুদিন আগেই কার্জন হল থেকে যাওয়ার সময় হিজাবের কারণে হেনস্থার শিকার হলাম। এখানেও আমাকে সহানুভূতি জানাবে কি আমাকে আরো মানুষ ভিকটিম ব্লেমিং করা শুরু করেছে। কেন হিজাব করার কারণে আমাদেরকে কেন হেনস্থার শিকার হতে হবে? কালকে কলাভবনে ডিসির ওখানে আমাদের এক বোন হেনস্থার শিকার হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনার বিচার চাই। হিজাব আমার অধিকার, এটা কেউ কেড়ে নিতে পারবে না। যে কেড়ে নিতে আসবে তাদেরকে আমরা পাল্টা জবাব দেব। হিজাবের কারণে আমরা অনেকেই বৈষম্যের শিকার হয়েছি এবং আমাদের কাছে এই হিজাবটাকে আমাদের প্রগতির বাধা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এই হিজাবকে আমাদের উন্নতির বাধা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় কিভাবে হিজাবকে এবং নিকাবকে তারা বরদাস্ত করেছে, বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের এই যে অপচেষ্টার মাধ্যমে আমাদের অধিকারে যেমন হস্তক্ষেপ করেছে, তেমনই ভাবে তারা একটি নোংরামি করেছে। এটা প্রমাণিত করার যে যারা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, তাদের কোনো যোগ্যতা নেই এখানে আসার বা এখানে কাজ করার। আমরা এই ধরনের চর্চার নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ করছি এবং আমরা বার্তা দিতে চাই বাংলাদেশ সহ পুরো পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো কর্মক্ষেত্রে নারীর প্রতি এই ধরনের বৈষম্য যেন না করা হয়। আমরা আরো বলতে চাই, এই হিজাবে নারী যারা আছে তাদেরকে যেন পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়, তারা যেন তাদের যোগ্যতার বিকাশ করতে পারে এবং এ পর্যন্ত যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আমরা প্রত্যেকটি ঘটনার বিচার চাইছি, প্রত্যেকটি ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের অপসংস্কৃতি, অপপ্রচার যেন আর প্র্যাকটিস না হয় এই দেশে, সেজন্য আমি সর্বমহলকে আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনের সফলতা কামনা করছি। এই সফলতা কামনার মাধ্যমে আমার কথা শেষ করছি।